নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 মার্চ শুক্রবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ মহাশিবরাত্রি, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তুলতুল আজকে ওই 8:30 8:40 নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর শিবরাত্রির জন্য আজকে তুলতুলের স্কুল ছুটি, মানে ওর লাগাতার 3 দিন ছুটি। আজকে ছুটি, আর স্যাটারডে সানডে তো এমনিতেই স্কুল ছুটি থাকে। আর এদিকে আমি সকালে সমস্ত কাজ সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। গতকাল রাতেই তো বলেছিলাম যে আজকে একটু ভেজ রোল করব, তাই ভেজ রোলের এই পুরটা বানাচ্ছি। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব। এখন বাজে 10:20, আর তখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে স্নানে গেছিলাম। স্নান পুজো সেরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে এই সবে মাত্র আসলাম। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তুলতুলকে রুটি বানিয়ে দিয়েছিলাম, একটা ছোট রুটি বানিয়ে দিয়েছিলাম। ওই 1 টুকরো 2 টুকরো মতন খেলো, তারপর আর খেলো না, ছেড়ে দিল। এখন বাজে 11টা, আর প্রতিদিনের মতন আজকেও আমি ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু উচ্ছে 3টে সবজি একসাথে মিক্স করে ভাজা, আর করব ডিমের অমলেটের ঝোল। তাই ডিমের অমলেটটা করে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, একটু ছোটো ছোটোই পিস করলাম তুলতুলের জন্য, তাই করব। তাই তুলতুলের ডিমটা একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি। তুলতুলকে আলু দিয়ে এই ডিমের অমলেটের ঝোলটা করে দেব। এদিকে আমার এই মিক্স ভাজাটা হয়ে গেছে, আর আলু দিয়ে অমলেটের ঝোল করব। আলুটা ভেজে নিয়েছিলাম, নিয়ে এই সব রকম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ নুন চিনি। মশলাটা ভালো করে কষবে। এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার তুলতুলের জন্য সবজিটা বানিয়ে নেব, মানে ওই অমলেটের ঝোলটা বানিয়ে নেব। তারপরে তুলতুলকে তেল মালিশ করে দেব। এখন বাজে 12:25, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু আমার জন্য রুটিটা বানালেই হয়ে যাবে। আর এখানে আছে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে বেগুন সব রকম দিয়ে মিক্স ভাজা, আলু দিয়ে আমাদের জন্য ডিমের অমলেটের ঝোল, তুলতুলের জন্য আলু দিয়ে অমলেটের ঝোল, ক্যাসারোলে আছে ভাত। আর এদিকে তুলতুল তেল মালিশ করে স্নান ধান করে রেডি হয়ে গেছে। এখন ছোট দিদির সাথে বসে বসে টিভি দেখছে। সেই ফাঁকে আমি আটাটা মেখে আমার জন্য রুটিটা বানিয়ে নেব। আর সামনের বাড়ি ভাবি আর তুলতুলের বড় মা শিবরাত্রির একটু প্রসাদ দিয়ে গেলেন। এখন বাজে 1:45, আর তখন আমি আমার জন্য আটাটা মেখে রুটিটা বানিয়ে নিয়েছি। আর তারপরে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে নিয়ে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:20, আর তখন তুলতুল ছোট দিদির সাথে খেলা করছিল। খেলা করতে করতেই ওকে লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম, আর তারপর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 5-10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর কিছুক্ষণ আগেই তুলতুলের বাবা আর ধানের লাঞ্চ কমপ্লিট হলো। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, এবার আমিও লাঞ্চটা সেরে নেব। এখন বাজে 2:40, আর আমি লাঞ্চ সেরে এই সবে মাত্র উঠলাম।
আর লাঞ্চের পর আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো আর আজকে করিনি। দিদি যখন আসবে তখন তো উঠতেই হবে, তখন ওই কাজগুলো সেরে নেব। আর তুলতুল এমনভাবে ঘুমিয়েছে, আমি কোথায় শোবো সেটাই বুঝতে পারছি না। গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর আজকে আমি আর তুলতুল দুজনেই 3:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর দিদিও আজকে একটু তাড়াতাড়ি কাজে এসেছিল। আজকে আর দিদির সাথে দিদির ছেলেটা আসেনি, ও বাড়িতে ঘুমিয়ে পড়েছিল বলে দিদি আর ওকে নিয়ে আসেনি। আর এখন আমি তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিলাম। 4টে নাগাদ ওকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে ঘুরতে গেছিলো, ফেরার সময় মিস্ত্রি দাদা আর আমাদের জন্য একটু চপ সিঙ্গারা নিয়ে এসেছে। এখন সন্ধে একটু দেরিতেই লাগছে, ওই মানে দেরিতেই হচ্ছে, 5:30 পৌনে 6টা নাগাদ। গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর আজকে আমি আর তুলতুল দুজনেই এই 3:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। দিদিও কাজে আসলো আর আমরাও ঘুম থেকে উঠলাম। তবে দিদি আজকে একাই কাজে এসেছিলো, ছেলেটাকে নিয়ে আসেনি। দিদির ছেলেটা ঘুমাচ্ছিল, তাই আর ওকে নিয়ে আসেনি। আর এখানে আমি তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিলাম। 4টে নাগাদ ওকে একটু ফল খাইয়েছিলাম, তারপর ও বাবার সাথে একটু ঘুরতে গেছিলো। এই ঘুরে টুরে কিছুক্ষণ আগেই আসলো। তো তুলতুলের বাবা ফেরার সময় মিস্ত্রি দাদা আর আমাদের জন্য একটু চপ সিঙ্গারা নিয়ে এসেছে। আর এখন সন্ধে একটু দেরিতেই হয়, এই 6:30 পৌনে 7টা নাগাদ অন্ধকারটা হয়। কি খাচ্ছ মা? কি খাচ্ছ বাবা? নকুলদানা খুব প্রিয়। এখন বাজে 6:35, আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে চপ আর সিঙ্গারা দিয়ে দিলাম। আর তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর এখন বাড়িতে কিছু মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির সাথে এই চপ সিঙ্গারা, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর আমার কোনো রান্না করার তরকারি যদি ফ্রিজে থাকে, আমার বার করতে একদম মনে থাকে না। আসলে এমনিতেই তো বাসি তরকারি রাখি না বললেই চলে, সেই জন্য আরও মনে থাকে না। গত পরশু দিন সকালবেলা আমি ব্রেকফাস্টে এই সবজিটা বানিয়েছিলাম, ওই ছোলার সবজি। সেটা একটু রয়ে গেছিলো, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকেও মনে ছিল না, আর মনে থাকলেও কালকে তো খেতাম না। আজকে সকালবেলাতে যদি মনে পড়তো তাহলে আজ সকালবেলা ব্রেকফাস্টে সেরে নিতাম। এই এখন বার করতে গিয়ে ঢাকনাটা খুলে দেখছি, আর এই সবজি তো রয়ে গেছে, তাই এটা বের করলাম। এই চপ সিঙ্গারা মুড়ি আর তার সাথে ছোলার তরকারি সব একসাথে মেখে সন্ধ্যার টিফিনটা সেরে নেব। এটা একটা হেভি টিফিন হয়ে যাবে, জানি না রাতে খাবো কিনা। এখন বাজে 8:20, আর তখন তো ওই চপ সিঙ্গারা ছোলার তরকারি দিয়ে ভালো করে মুড়ি মেখে টিফিনটা সারলাম না বাবা। আর তারপর থেকে এই এখনো পর্যন্ত চলছে তুলতুলের সাথে খেলা। না ছোড়ে না মা, ছোড়ে না, ছুঁড়ে ছুঁড়ে দেয় না, দেয় না বাবা, ছোড়ে না মা। মাম্মা, মা গো, আমার তিতলি রানী কই? তিতলি রানী। এখন বাজে 9:30, আর তখন তো অনেকক্ষণই তুলতুলের সাথে খেলা করলাম। তারপরে উঠে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে তুলতুলের জন্য আটা মেখে রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই সবে মাত্র তুলতুলের ডিনার কমপ্লিট হলো। আর তুলতুলের বাবার জন্য একটু সেদ্ধ ভাত করেছি। এবার ওনাকেও খাবারটা বেড়ে দেবো, ওনাকে আর ধানিকে। আর আজকে রাতে আর আমি ডিনার করব না, পেটটা পুরো ভরা আছে। এমনিতেই ছোলা মটর এগুলো ভারী হয়, আর তারপর তরকারিটাও অনেকটা ছিল। আর শুধু তো তরকারি নয়, তার সাথে মুড়ি চপ সিঙ্গারা, মানে জম্পেশ টিফিন।
তাই রাতে আর কিছু খাবো না, গরম জলটুকু এখন খাই। ও ঘরে বিছানাপত্র সব করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তুলতুলকে বেডে নিয়ে যাব। এখন বাজে 11:05, আর তখন তুলতুলকে ডিনার করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম। ও বসে বসে টিভি দেখছিল। আর 10:45 নাগাদ তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিলাম। আর আজকে ওদের দুজনকে খেতে দেওয়ার পর আমার প্রতিদিন রাতের যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো সব সেরে নিয়েছিলাম। 2-3 দিন ধরে ব্যাপারটা এরকম হচ্ছিল, 10টার মধ্যে তুলতুলকে খাইয়ে আমি ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসছিলাম। এবার ওকে ঘুম পাড়াতে পাড়াতে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। প্রতিদিন হঠাৎ হঠাৎ করে কোনো দিন 11:30, কোনো দিন 12:15, কোনো দিন 12টা এরকম সময় ঘুম ভাঙতো। তারপরে উঠে সমস্ত কাজ করতাম। তাই আজকে ভেবেছিলাম যে সমস্ত কাজ সেরে তুলতুলকে নিয়ে একবারে বেডে যাব। তো মোটামুটি 10টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর ওদিকে তুলতুলের বাবা আর ধানিরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর ওকে ওই তুলতুলকে 10টা নাগাদ বেডে নিয়ে আসলাম। তো তুলতুল সময় মতোই ঘুমিয়েছে, 10:30, 10:40 নাগাদ ঘুমিয়ে পড়েছে। এই যে গালে মশা কামড়েছে, খোঁচা লাগিয়েছে কোথায়, কি করে যে মশা কামড়ায়, কখন যে মশা কামড়ায় বুঝতেই পারি না। আমার মনে হয় দুপুরবেলা ওই মশারি ছাড়া শোয়ানো হয়, তখনই মশা কামড়ায়। আর এখানে যে খোঁচা লাগিয়েছে ও তো আর বলার নয়, যে হাতে পায়ে কত জায়গায় যে ওর লেগেছে তার ঠিক নেই। সারা দিন ধরে দৌরাত্ম্য করে, কোথায় কোথায় যে লাগতে থাকে না, কি বলবো, যতই সাবধানে রাখি। আর আমাদের এখান থেকে শীত বিদায় নেব করেও এখনও বিদায় নেয়নি। মোটামুটি হোলি পর্যন্ত আমাদের এখানে এরকমই ওয়েদার থাকে প্রতি বছরই। বিশেষ করে ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা লাগে, তাই কম্বল লেপ এগুলো আর তোলা হয়নি এখনও। হোলির পরেই সব তুলবো রোদে চোদে দিয়ে। তুলতুলকে তাই নিয়মিত সোয়েটার টুপি এগুলো পরাতেই হচ্ছে। বেশ ভালো ঠান্ডা লাগছে ভোরের দিকে, আবার কখনো কখনো দুপুরবেলার দিকেও বেশ ভালো ঠান্ডা লাগছে। তবে মাঝখানে মানে 10-12 দিন আগের কথা বলছি, 2-3 দিনের জন্য বেশ ভালো রকম গরম পড়েছিল। আশেপাশে সবাই বলছিল যে মানে ফ্যান চালাতে হচ্ছিল, এত গরম পড়েছিল। হট করে বৃষ্টিটা হলো, ওয়েদারটা চেঞ্জ হলো, আবার ঠান্ডাটা পড়লো। আর আজকে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে প্রতি বছরই মানে অনেক ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। শোভাযাত্রা বেরোয়, তারপর সন্ধ্যাবেলা ক্লাবে ছোটোখাটো ফাংশান হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়। তো তুলতুলের বাবা বলেছিলেন যে একটু ঘুরে আসার জন্য। এক তো আমি প্রচণ্ড ঘরকুনো, প্রয়োজন ছাড়া আমি বেরোই না খুব একটা। তারপরে তুলতুলকে নিয়ে বেরোনো, এখন তুলতুলকে নিয়ে বেরোনো মানে খুব সাংঘাতিক পরিস্থিতি। কারণ এক তো মানে হাত ধরে হাঁটবে না, একা একা হাঁটবে। রোডের মধ্যে দৌড়ে দৌড়ে চলবে, ওর পেছনে আমাকে দৌড়াতে হয়। তারপর ধরুন যেখানে দাঁড়াবো, কোনো সবজির দোকানেই হোক, ফুচকা খেতেই হোক, যেখানেই দাঁড়াবো 2 সেকেন্ডের মধ্যে ও যে কী করে ফেলবে তার ঠিক নেই। মানে একটা সেকেন্ড ও স্থির থাকে না। তাই ওকে নিয়ে চলা মানে খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোলে নিলে কোলে থাকবে না, নিচে নামবে, আর নিচে নামলেই শুরু হয়ে যাবে এখানে হাত দেওয়া ওখানে হাত দেওয়া। সেদিনকে ওই গৃহপ্রবেশের পার্টিতে নিয়ে গেছিলাম, সেখানেও তাই। মানে সারাটা প্যান্ডেল দৌড়ে দৌড়ে, আর ও দৌড়াচ্ছে মানে ওর পেছনে পেছনে আমাকেও দৌড়াতে হচ্ছে। কোথায় হাত দিয়ে ফেলবে তার ঠিক নেই, কোথায় কি করে ফেলবে, পড়ে যাবে। মানে কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমিই জানি। তাই এত কিছু নিয়ে আমি আর মানে ভালো লাগছিল না, তাই আর গেলাম না। আর সত্যি কথা, প্রয়োজন ছাড়া আমার বেরোতেও ইচ্ছা করে না। তুলতুলের পেছনে দৌড়াতে দৌড়াতে এতটাই সারাদিনে ক্লান্ত থাকি না, কি বলবো। ঘরের কাজ আর তুলতুল, ব্যাস, আর তো কোনো কাজ নয়। এমনকি উপরে যে কাজ হচ্ছে সেই কাজটাও আমি প্রতিদিন দেখতে যেতে পারি না। আমার এমনিতে কাজ দেখতে খুব ভালো লাগে, গিয়ে গিয়ে, কিন্তু ওই নিয়ে গেলে তুলতুল সঙ্গে যাবে, আর সঙ্গে যাওয়া মানেই বিপদ বাড়াবে। কোথায় হাত দেবে, কোথায় কি খেয়ে ফেলবে, কোথায় কি ধরবে, ওই জন্য আমি যেতে পারি না আরও।
স্কুলে পাঠাই ঠিকই, তারও দুশ্চিন্তা থাকে যে কি করবে, কারণ বাড়িতে জানি যে এত দুরন্তপনা করে। আমি একা, মানে ও একা, আমি থাকি, চোখের সামনে থাকে ঠিক আছে, কিন্তু স্কুলে তো কত স্টুডেন্ট, টিচাররা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই, কিন্তু ও যা দুরন্ত আমি তো জানি আমার মেয়েকে কি দুরন্ত, তাই মাঝে মাঝে চিন্তাও হয় কবে যে মেয়েটা শান্ত হবে। আর এই দুরন্তপনার জন্য যে কত চোট লাগে, কত যে কোথায় কোথায় যে মানে আঘাত পায়, রক্ত বেরোয় তার ঠিক নেই, প্রতিদিন কিছু না কিছু। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে নিই, নিয়ে এবার আমিও শোবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।